আমি এলাকার সর্বস্তরের মুরব্বী দিলাম প্রত্যেককে বিলিত আহ্বান করছি আপনারা সেখানে ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের শুরুতে যাচ্ছে। মমিনপুর জামে মসজিদ শাহীদের বিদায়ী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের প্রথম অধিবেশনের কাজ শুরু হতে যাচ্ছে। আজকে দারুল কিরাত মসজিদ পুতলিটা মমিনপুর জামে মসজিদ শাখার কেন্দ্রের মিলাদ ও দোয়া মাহফিল পরিষ্কারিত অনুষ্ঠানের সভাপতি আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি জনাব শাহজাহান আহমদ সাজু সাহেবকে। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৮ নং ওসমানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জিলুর রহমান জিলু সাহেব। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য নাজিম ও অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য প্রদানকারী আমার শিরোতা দুস্তান কারি কুররাম জনাব কারি ইসলামউদ্দিন সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অত্র এলাকার সুনামধন্য মুরব্বী জনাব মোবারক আলী সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ অনুরোধ করছি জনাব সালেক আহমদ সাহেবকে আসন গ্রহণ অলঙ্কৃত করার জন্য বিশেষ অনুরোধ করছি জনাব আব্দুল মান্নান সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব আব্দুল আজিজ কালামিয়া সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব শফিক মিয়া সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের মেরিদিন কমিটির সম্মানিত সদস্য জনাব অলি মিয়া সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সাবেক নাজিম মরহুম জনাব সালেক মিয়া সাহেবের পুত্র জনাব নাইম মাহমুদকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কারি জনাব মাসুম মিল্লা সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কারি মমিনপুর জামে মসজিদ শাখার মমিনপুর জামে মসজিদ শাখার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কারি জনাব জুয়েল আহমদ সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কারি জনাব আব্দুল ওয়াদুদ সাহেবকে। শিউপি উপস্থিতি এ পর্যায়ে কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র জনাব মাহমুদুল হাসান। কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি।
السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول عليكم شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। এর পর্যায়ে হামদুল্লাহ নিয়ে আসবেন সালে জামাতের ছাত্রী মোসাম্মদ মারুফা বেগম। এর পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিন্দু আহ্বান করছি। ফয়সাল আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিন্দু আহ্বান করছি। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে শাহানে পুত্তলি নিয়ে আসছেন কলসুমা বেগম। শাহানে পুত্তলি মর্শিয়া নিয়ে আসছেন কলসুমা বেগম।
মাশাআল্লাহ। শীঘ্র উপস্থিতি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিয়ে আসছেন নাঈম আহমদ। আসসালামু আলাইকুম। দারুল কিরাত মসজিদে আবুতলি ট্রাস্ট মঈনপুর জামে শাহ কেন্দ্রের আজকের এই বিধানুষ্ঠানে উপস্থিত আমার সামনে অত্র প্রতিষ্ঠানের কারি সাহেব এবং উপস্থিত আজকের সভাপতি এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠনের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে সাপ্তাহিক বিধানুষ্ঠানে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নাঈম আহমদকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র শাখা কেন্দ্রের সহকারী শিক্ষক জনাব কারি মৌলানা আবুল কালাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن. وقال النبي صلى الله عليه وسلم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ সাপ্তাহিক দারুল কিরাত মসজিদ আবুতলি ট্রাস্ট বিদায়ী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন আজকের পত্র শাখার সভাপতি আসন গ্রহণ করে আছেন জনাব শাহজাহান আহমদ সাজু সাহেব। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান এবং নজওয়ান এবং অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য কারি সাহেববৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আপনারা জানেন এই দারুল কিরাত মসজিদ আবুতলি ট্রাস্ট 1998 থেকে শুরু হয়েছিল
অতি কষ্ট করে আপনাদের মেহনতে এই তালকাতাই অতিক্রম করে আসছে। আপনারা যদি আজকে এই প্রতিষ্ঠান না সাজিয়ে দিতেন তাহলে আজকে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত আসতো না। কারণ এই দারুগ্রাত মসজিদিয়া পুত্তলিটা পূজা মসজিদ শাখা অতি কষ্ট করে এই পর্যন্ত এসে পৌঁছেছে। আপনাদের এই গ্রামের মানুষ এবং দেশে বিদেশে যারাই আছেন, আপনাদের কষ্টের বিনিময়ে আপনাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কারণ আপনারা এই সাহায্যের বিনিময়ে দালকাত মসজিদ পুত্তলিটা পূজা মসজিদ শাখা চলতেই আছে। কারণ আপনারা দুনিয়াত পান কি না পান সেটা কোনো অধিকার বিষয় নয়। খালিস লিওয়াজিহিল্লাহ, আল্লাহর বাস্তে আপনারা যে যতটুকু যেভাবে সাহায্য করেছেন এবং সাহায্য করবেন, সেই জাযা আপনার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই দালকাত মসজিদ পুত্তলি ট্রাস্ট সাপ্তাহিক হোক রমজান হোক এই দিওটা চালিয়ে যাচ্ছে এবং এই দালকাত থেকে শত শত কারি এবং কারিয়া বের হতে যাচ্ছেন। আপনাদের দেশ নাম আগে যে সময় মানুষ অতি কষ্ট করে সেই মাদার বাজার দালকাত পড়ার জন্য যেত পায়ে হেঁটে, এখন সেই মোমিনপুর জামে মসজিদ শাখা হওয়ার কারণে ছেলেদের জমাতে সুরাপুরি 3 হতে জমাতে রাবে পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মহিলাদের খামিজ জমা শুরু হচ্ছে আর ছেলেদের জমাতে খামিজ মাদার বাজার মাদ্রাসা দিয়ে পড়ানো হয়। তাই আমি আশা করব যারা রাবে ছেলেরা পাশ করবে তারা যেন মাদার বাজার মাদ্রাসা পড়তে হয়। আগেই মনে করবেন আগেই মইনপুর পড়তে হয়, মইনপুর পড়ার পরেই মাদার বাজারে যেতে হয়। কারণ মইনপুর সাপ্তাহিক হোক রমজান হোক, আর মাদার বাজারে আমাদের প্রতিষ্ঠান। আজকে যদি সেই মাদার বাজার মাদ্রাসা দালকাত না থাকতো, এই মইনপুর দালকাত যদি না থাকতো, মইনপুর থেকে শুরু করে মাদার বাজার পর্যন্ত। কারণ এই কারি সাহেব আপনারা আমার দিকে তাকান এবং আমার দিকে খেয়াল করেন। কারণ আমি আজকে যদি মইনপুর দালকাত থাকতো না তাহলে এখানে বসে আজকে কথা বলতে পারতাম না। আমরা সেই সময় যে দেখেছি মসজিদটা খুবই ছোট ছিল, সেই প্রচণ্ড ঠান্ডার সময় কোনো বসার জায়গা ছিল না, কোনো টাট ছিল না, কোনো সব ছিল না। অতি কষ্ট করে এই এলাকার মুরব্বিয়ান এই পর্যন্ত কষ্ট করে গেছেন। আজকে যদি তারা বেঁচে থাকতেন তাহলে দেখতেন আজকের এই অবস্থা। সেই সময়কার অবস্থা, মানুষ বসার কোনো জায়গা ছিল না, মানুষ পেক এবং কাদার মধ্যে বসতো এই জমিনের মধ্যে। আজকে এই দালকাত আপনারা যে কত সুন্দর মসজিদ পেয়েছেন, কত সুন্দর করে দালকাত পড়তে আছেন, রুম রুম আলাদা এবং সে মসজিদে টাইসে ভরা। আমরা যে সময় পড়েছি মসজিদে কোনো টাইস ছিল না, ছোট একটা মসজিদ ছিল, সপও ছিল না। প্রচণ্ড ঠান্ডার সময় বসার জন্য কোনো সপ নেই, সেই খেরে বসে আমরা সেই দালকাত পড়েছি অতি কষ্ট করে। আজকে এই দালকাত পড়ার কারণে, মেহনত করার কারণে আজকে এই দালকাতের অতকার পর্যন্ত আমি এসে পৌঁছেছি। আজকে এই পর্যন্ত আপনার ভাগ্যবান, আমি ভাগ্যবান। কারণ হচ্ছে এখানে পড়ে আজকে এখানে প্রায় 15-20 বছর হচ্ছে এই দালকাতের খেদমত, এই মুমিনপুর জামে মসজিদ শাখা। কারণ এই এলাকার মুরব্বিয়ান যারা অতি কষ্ট করে এই দালকাত সাজিয়েছেন, আজকে তারা দুনিয়াতে নাই। আমি তাদের মাগফিরাত কামনা করছি। কারণ এই দালকাত অনেক বিদেশির মাধ্যমে আপনারা অতি কষ্টের বিনিময়ে টাকাগুলা দালকাতে দেন। জেনে রাখবেন আপনাদের এই টাকাগুলো বিফলে যাবে না। সে কোরআনের খেদমতের দিতে যাচ্ছেন, সে কোরআনের খেদমতে আপনার টাকা বিলিয়ে দিচ্ছেন। এই টাকা আপনি দুনিয়াতে পান কি না পান, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দালকাতের কোরআনের খেদমতের কারণে, কোরআনের সঙ্গী হওয়ার কারণে, খালি কোরআনে পড়ালে সঙ্গী হবে না। কারণ কোরআনে যে কোনো বিষয়ে আশাবাদী এবং কি কেউ যদি আপনি যে কোনোভাবে সাহায্য করেন, পাও দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা, যেভাবে সাহায্য করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই নাজাতের উসিলা বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। সেই অবস্থিতি আপনারা জানেন এই দালকাতের অনেক মুরব্বী এখন নাই। জনাব জোয়াদ আলী সাহেব এবং জায়ফর আলী সাহেব এবং সালেক মিয়া সাহেব অতি কষ্ট করে সেই দালকাতে সাজিয়েছেন। অনেক মুরব্বী, তার নাম মুখে আসছে না,
কিন্তু আমরা দেখেছি তারা অতি কষ্ট করেছেন সেই দালকাতের জন্য। এই দালকাতের জন্য অতি কষ্ট করে এই বাগানটা সাজিয়ে গেছেন। যারা দুনিয়াতে নেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করেন, যারা দুনিয়াতে আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন। সেই প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন পড়ে এবং যে শিক্ষা করে। যে কোরআন পড়ে এবং যে শিক্ষা দেয় সর্বোত্তম এই ব্যক্তি। কারণ খালি কোরআন পড়লে, যে কোরআন পড়ায়, যে কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা দেয়, কারণ আলিফুন হরফুন বাউ হরফুন, আলিফ একটা হরফ, এই একটা হরফে 10টি নেকি, আলিফ লাম মিম এই 3টা হরফ, এই 3টা হরফে 10টা নেকি হয়। আলিফ বানান করতে এবং বা বানান করতে তেমনি অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। তার নাম আল আশরুন মাররাতাইন, 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন, একটা অক্ষর পড়লে 10টা নেকি। আপনার বাচ্চা যে সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নেকিবদ্ধ করতে থাকেন। এই আপনার ছেলে, এই আপনার মেয়ে এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার কারণে আপনার যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এমনকি আপনার ছেলের, এমনকি তার দাদা দাদি, নানা নানি, এমনকি যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। কারণ এই আপনার ছেলে, আপনার মেয়ে আজকে এই দালকাতে দেওয়ার কারণে আজকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে আছে। কারণ কোরআন যদি, এই কোরআনের সূরাগুলো যদি সহি শুদ্ধ না হয়, আজকে যদি সেই দালকাত না বাইর হতো, এই দালকাত যদি না হতো, তাহলে আমরা শুদ্ধ করে সেই কোরআন তেলাওয়াত করতে পারতাম না। মানুষ যে সময় কোরআন, আপনি আগর মানুষের তেলাওয়াত শুনেন আর আপনার এবং আপনার ছেলে এবং আপনার মেয়ের তেলাওয়াত শুনেন, কত তফাৎ। আগর মানুষে কিরকম কোরআন শরীফ পড়তে আছে, যদি সেই দালকাত না হতো, সহি শুদ্ধভাবে যদি দালকাত বাইর না হতো, আল্লামা মুফতি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যদি সেই দালকাতের খেদমত যদি না যেতেন এবং এই প্রতিষ্ঠান না করতেন, তাহলে আজকে মানুষ বেকল হারা হয়ে যেত। আজকে এই দালকাতর থাকার কারণে আপনারা এই সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারছেন, কারণ সেখানে মুরব্বী জামাতও আছে। দালকাত আমরা সেটা বুঝি না। মুরব্বী জামাত যে সময় রাত্রে মক্স দেওয়া হয়, কারণ আমরা কি শরম বেশি, কারণ আমরা তেলাওয়াত করতে ইমাম সাহেব জিজ্ঞাসা করতাম, বা হুজুর আমার সূরাটা শুদ্ধ হয়নি, আপনি দেখেন। যে সময় কোরআনের মক্স হয়, যে সময় আওয়াজ কোরআনের তেলাওয়াত হয়, সকালের সময় তেলাওয়াত হয়, মক্স হয়, আমি মনে মনে কইতাম, এই সময় যদি আপনি সেই মক্সে শরীক হতেন, যে সময় হুজুরে তেলাওয়াত করেন, আপনি যদি মনে মনে সেই সূরা মক্স করেন, আপনার জন্য ভালো হবে। কারণ আপনি এসে শিখতে আসতেন, কিন্তু না শিখে এই বাহিরে থেকে যদি আপনি সেই মক্সে শরীক হয়ে যান, বিকালে যে সময় আম্মক্স হয়, সেই আম্মক্সে যদি আপনি শরীকে, আপনার সূরাটা সহি শুদ্ধ হবে। আপনি নামাজ পড়েন, আপনার সূরা যদি শুদ্ধ হয় না, তাহলে নামাজ হবে না। কারণ নামাজ পড়তেই হলে আপনাকে সহি শুদ্ধ হবে, সূরা আপনাকে তেলাওয়াত করতেই হবে। কারণ জানার কোনো শেষ নাই, আপনাকে সূরা শুদ্ধভাবে করতে হবে। কারণ সেই দালকাত মুজাফফরুল্লাহ মোহনপুর জামে মসজিদ শাখা সাপ্তাহিক হোক, রমজান হোক, তো আজকের বিদায় শেষ বিদায় নয়। কারণ হচ্ছে এগুলো সাময়িক বিদায়, একটু এই আরো 1 মাস পরেই রমজান শুরু হতে যাচ্ছে, আবার শুরু হবে, তোমরা আবার ভর্তি হবে। অতি কষ্ট করে সেই গ্রামের মানুষ, এই প্রবাসী মানুষ অতি কষ্ট করে দালকাতের জন্য মেহনত করতে আসছেন। আমি আশা করবো আপনাদের কাছে আকুল আবেদন, যতদিন কিয়ামত পর্যন্ত এই দালকাত মসজিদা পদ্ধতিটা আসমপুর জামে মসজিদ শাখার প্রতি খেয়াল রাখবেন। কারণ আপনাদের এই আমানত দ্বারা, আপনাদের কষ্টের দ্বারা আপনি যেভাবে সাহায্য করবেন, আশা করি সেই দালকাত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, যেই দালকাতর ওস্তাদগণ যারা কষ্ট করছেন, তারা জনাব তাজউদ্দিন আহমেদ এবং জনাব এই জামালউদ্দিন সাহেব এবং আমার প্রিয় উস্তাদ চন্দ্র ভাইয়া হুজুর, আব্দুল মুক্তাদির সাহেব এবং আসাদুজ্জামান চৌধুরী এবং সেলিম হাবিব হুজুর অতি কষ্ট করে এই দালকাতের জন্য কষ্ট করেছেন। তারা আজকে তারা দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন, তাদের কবরকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয়, আমার বক্তব্য বেশি লম্বা করব না। আমি সবার কাছে দোয়া চাই এবং আমাদের কারি সাহেব বিন্দুর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আপনার কথার দ্বারা, কিছুর দ্বারা যদি আপনার মনে যদি কষ্ট পান, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা হায়াতে বাকি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। আর যারা এই এলাকার
যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব অলি মিয়া সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মুমিনপুর জামে মসজিদ মুসলিম ট্রাস্টের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, এখানে মুমিনপুর গ্রামের মুরব্বী আহমেদ যুব সমাজ ও কারিশা বৃন্দ এবং ছাত্রছাত্রী সবাইকে আমার বক্তব্য করতে শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠান চলতেছে। আমাদের মেহনতি মানুষদের আছে, খুব কষ্ট করে টাকা উপার্জন করে 200 টাকা আবৃত্তি করে 100 টাকা দিয়ে এই প্রতিষ্ঠানে সাহায্য করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতেছে। এবং আমাদের মুমিনপুর গ্রামের প্রবাসী যারা আছেন, তারা অত্যন্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখতেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের গ্রামের বাইরে যারা আছেন, তারা আমাদের এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল করে আমাদের খুব হেল্প করতেছেন। আমি তারারে আমার মুমিনপুর গ্রামের পক্ষ থেকে এবং আমার দানকুরাত কমিটির পক্ষ থেকে তারারে ধন্যবাদ জানাই। আসলে এটা হইলে কোরআনের খেদমত। আপনি যদি বাজারে যান, 5,000 টাকা খরচ করতে পারবেন, 20 লাখ টাকা দিয়ে বিল্ডিং বানাইতে পারবেন, কিন্তু এটা কিন্তু আপনার কাজে আসবে না। কিন্তু এই দানকুরাত, এই কোরআনের খেদমতে যদি আপনি 100 টাকা দেন, যদি আপনি 50 টাকা দেন, যদি আপনি 20,000 টাকা দেন, তাইলে আপনি মরার পরে আপনি বলতে পারবেন যে কোরআনের খেদমতে আমি 1 টাকা দিয়েছি। হয়তোবা এই কোরআনের খেদমতে যে 1 টাকা আপনি দিয়েছেন, ওই টাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারে। কারণ যদি আপনি 20,000 টাকা দিয়ে আয়োজন করে লোকজন খাওয়ান, এই টাকা আপনার সঙ্গে হবে না। কিন্তু এই 1 টাকা কোনোদিন দাঁড়াইবে যে আল্লাহ ওই বন্ধা 1 টাকা কোরআনের খেদমতের পিছনে খরচ করেছে। কিন্তু আপনার এই 20 লাখ 30 লাখ টাকার প্রয়োজন নাই। যে 1 টাকা আপনার কাজে আসবেন, যেখানে টাকা দিলে আপনার আখিরাতে এই টাকা জবাব দিবে, যেখানে টাকা দিলে আপনার মরার পরে ওই টাকার কথা বলবে। তাই আমি মনে করি এই গ্রামের যারা মানুষ আছে, আমার বিদেশি ভাই বন্ধু বাতি, যখন তারা লাইভটা দেখতেছেন, হয়তো আরো প্রবাসী আমার এই গ্রামের বাইরের লোকজন দেখতেছে, আমি সকলকেই বলবো, আপনারা বালা কামে বালা উদ্যোগে যে টাকাটা আপনার পরিশ্রমের টাকা যে কোনো জায়গায় দিতে পারছে। হয়তো আমরা দেখি বিভিন্ন জায়গায় ওইখানে 20,000, ওইখানে প্রধান অতিথি দিয়ে আপনারা 20,000 50,000 দিতেছে, কিন্তু আপনার বালা কাজে টাকা দেন। আমার এখানে আমাদের জামি মসজিদে আপনার দানকুরাত চলতেছে, অন্য অন্য জায়গায় চলতেছে। তাই আমি সকলকে অনুরোধ করি, আপনারা দেন, বালা জায়গায় দেন, মসজিদে দেন, প্রতিষ্ঠানকে দেন, আপনারা কাজ আসবে। তার পাশাপাশি করতে চাই, সব ভালো কাজের বিরোধিতা থাকে। তাই আমাদের প্রতিষ্ঠান চলছে, আমাদের পিছনে একল বিরোধিতা কিছু না কিছু আসে। তাই আমি বলি, আমি এই কমিটির সাথে প্রায় দীর্ঘ 1 বছর ধরে জড়িত। যদি আমার এই কমিটির সাথে জড়িত থাকার কারণে যদি আমার ভুল ত্রুটি হতে পারে, মানুষ বলছে এই ভুল, যদি আমার ভুল হয় আপনারা তোমার দৃষ্টিতে দেখবেন। তার পাশাপাশি এই দারুল কিরাতের প্রধানকারী সাহেব, এই দারুল কিরাতের নাজিব জনাব ইসলাম মুফতি সাহেব এখানে উপস্থিত আছেন। আমার এই যে
কারি মোহাম্মদ কালামউদ্দিন সাহেব, কারি মোহাম্মদ বেলাল সাহেব, কারি মোহাম্মদ জুয়েল আহমদ সাহেব, কারি মোহাম্মদ অজিদ আহমদ সাহেব এবং আমাদের এই জাতীয় মসজিদের ইমাম ও খতিব জনাব আব্দুল হামিদ সাহেব। আসলে আমরা টাকা পয়সা দিতেছি, আমরা কষ্ট করতেছি, কিন্তু এই ছোট ছোট বাচ্চা ছাত্রছাত্রী মানুষরা কিন্তু দায়িত্ব এরা। তাই এই প্রদানকারী সাহেবেরা অনুষয়ী যারা আছেন এরা অন্তত পরিশ্রম করে, অন্তত শ্রম দিয়ে এই দানক্রিয়াতে বালা রিজাল আনতেছেন। আমি তারার পক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং দীর্ঘদিন যারা এই গ্রামের মুরব্বিয়ান যারা এই দানক্রিয়াতে প্রতিষ্ঠিত করে গেছেন মুরব্বিয়ান, যেমন আমার জায়ফর আহমদ জহুমিয়া, সুয়াদ আলী মিয়া এবং আমার এই দানক্রিয়াতে নাজির মোহাম্মদ সালিক ভাই এবং আমার আলমাস আলী ইসন সাহেব এবং এই যে চান্দরগাঁও হুজুর জনাব আব্দুল মুতালিব সাহেব যারা আছেন, আসলে সকল বহুদিন হয়ে গেছে, সকলের নাম না বলতে পারি। এরা কিন্তু এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে, এই প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় রেখে এরা আমি মাহফুজাত কামনা করি। আর আগামীতে যারা আমার বন্ধু বান্ধব ভাই বিরাজ সকল আছেন এবং অনুসঙ্গিত যারা এই মুমিনপুরে আমাদের পরবর্তীতে প্রজন্ম যারা উঠতেছেন, আমি তার কাছে অনুরোধ, আজ হয়তো ভাই মাইকে কথা বলছে, কাল আমি কথা নাও বলতে পারি, কারণ আমাদের 1 মিনিটের ভরসা নাই। তাই আমি বলতে চাই, যতদিন এই মুমিনপুরের প্রতিষ্ঠান আছে আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি শ্রম দিবেন, এই প্রতিষ্ঠান যেন বিলীন না হয়, এই প্রতিষ্ঠান যতদিন মুমিনপুর গ্রাম আছে এতদিন যেন এই দারুণ গ্রাম মুমিনপুরে থাকে, এই প্রত্যাশা বক্তব্য করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অলি আহমদ সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য নাজিম ও অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য প্রদানকারী জনাব কারি ইসলামউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিরা সংরক্ষিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান জনাব শাহজাহান আহমদ সাহেব, উপস্থিত আছেন অর্থ গ্রামের মুরব্বী জনাব মোহাম্মদ আলী সাহেব, উপস্থিত আছেন অত্র গ্রামের মুরব্বী জনাব সালিম মিয়া সাহেব, উপস্থিত আছেন এই গ্রামের মুরব্বী জনাব আব্দুল মন্নান সাহেব, উপস্থিত আছেন এই গ্রামের অত্র শাখা থেকে ম্যানেজিং কমিটির সদস্য জনাব আব্দুল আজিজ খালাই সাহেব, উপস্থিত আছেন এই গ্রামের কৃতি সন্তান গ্রামের মুরব্বী জনাব শফিক মিয়া সাহেব, উপস্থিত আছেন
আমাদের মেদিনীপুরের সদস্য জনাব অলিউর রহমান সাহেব, উপস্থিত আছেন আমাদের অত্রসাগারের শিক্ষক মসজিদের ইমাম ও খতিব কারি মৌলানা আব্দুল হামিদ সাহেব, উপস্থিত আছেন আমাদের গ্রামের কৃষকরা জনাব নাইম আহমদ সাহেব, উপস্থিত আছেন এখানে কারি জনাব মাসুম বিল্লাহ সাহেব, কারি জনাব আবুল কালাম সাহেব, উপস্থিত আছেন জুয়েল আহমদ সাহেব, উপস্থিত আছেন আব্দুল ওয়াদুদ সাহেব, উপস্থিত আছেন এনএসসিটিভি পরিচালক জনাব ফয়সাল আহমদ সাহেব, উপস্থিত এলাকা মুরব্বিয়া এবং আমাদের ছাত্রছাত্রীবৃন্দ। আমার বক্তব্য শুরুতেই আপনাদের জানাচ্ছি শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের বক্তব্য দেওয়ার বিষয় নয়, কারণ আপনারাই জানেন আজকের এই দীর্ঘ একটা বৎসর এই মসজিদে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষা দেওয়ার পাশাপাশি একটা বিদায়ী অনুষ্ঠান আয়োজন করা হয় প্রতি বছরই, আপনারাই জানেন। সেই ধারাবাহিকভাবে আজকে আমরা বিদায়ী অনুষ্ঠান শুরু করেছি। কারণ হচ্ছে এই যে দারুল খিরাত আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন, আলিম উলামা আমাদের এখানে আসছেন, বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন বৎসরে আমাদের এই বিদায়ী অনুষ্ঠান হয়, আমরা বক্তব্য দিই। এই যে দারুল খিরাত দীর্ঘ 98 থেকে এখন পর্যন্ত চলমান অবস্থায় আছে। সর্বপ্রথমেই আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আজকে দুনিয়াতে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই দারুল খিরাত প্রতিষ্ঠিত হয়েছিল মোমিনপুর জামে মসজিদে। আমরাই দেখেছি ছোটবেলায় প্রথমে এই মসজিদে দারুল খিরাত শুরু করি। আমার উস্তাদ হাফিজ তাজউদ্দিন হুজুর এখানে এসেছিলেন ইমামতির জন্য। যখন আমাদেরকে দেখে উনি বলেছেন এই মসজিদে একটা দারুল খিরাত করতে চাই, উনি মুরব্বিয়াদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাখার পক্ষ থেকে। আজকের এই প্রধান অতিথি আমাদের এলাকার কৃতি সন্তান, নবগ্রামের কৃতি সন্তান, 8 নং ওসমানপুর ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান জিল্লু সাহেব আমাদের মাঝে পৌঁছে গেছেন। ওনাকে আমাদের শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় করছি আমাদের নবগ্রামের কৃতি সন্তান, 8 নং ওসমানপুর ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 8 নং ওয়ার্ডের সুনামধন্য মেম্বার জনাব জিল্লুর রহমান জিল্লু সাহেবকে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথাতে ছিলাম, আমার উস্তাদ হাফিজ তাজউদ্দিন হুজুর এখানে আমাদের মুরব্বিয়ান সবার সাথে আলোচনা করে সবার পরামর্শ নিয়ে দারুল খিরাত শুরু করেছিলেন।
আজকে আমাদের গ্রামের অনেক মুরব্বিয়ান নেই, ওরা অত্যন্ত পরিশ্রম করে এই দারুটা টিকে রেখেছিলেন। আজকে তারা দুনিয়াতে নেই। সর্বপ্রথমে তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বিশেষ করে আমি দীর্ঘ 17 থেকে নিয়ে আমার পদাধিকারী দায়িত্ব এখানে আমার সাথে ছিলেন জনাব সালিম মিয়া সাহেব, উনি নাজিম সাহেব ছিলেন, উনি এই লাইনে ওই আমার পাশে চেয়ারে বসা থাকতেন। আজকে উনি দুনিয়াতে নেই। সব সময় উনি দিক নির্দেশনা আমাকে দিতেন। আজকে আমাদের পাশে নেই। আমি ইনার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন এই কোরআনের খাদিম হিসাবে, এই কোরআনের বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘই করব না, তারপরে দুই একটি কথা না বলেই না হয়। আজকে দেশ বিদেশ থেকে যারা আমাদের এনএসএ টিভি লাইভ দেখতেছেন, আপনারাই জানেন যে এই ধারণা দীর্ঘ 98 থেকে নিয়ে এখন পর্যন্ত চলমান সাপ্তাহিক এবং রমাদান আমরা এই প্রতিষ্ঠান চালাইতে গিয়ে অনেক টিভিজীবী, তারপরে আমাদের বাইরের যারা বিদেশের জমিনে আছেন, দেশে যারা আছেন, সবার সহযোগিতায় আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম, আমাদের এই বিদায়ী অনুষ্ঠান, আমাদের এই দারুল খিরাত সুন্দরভাবে চলে যাচ্ছে। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই দারুল এগিয়ে যাচ্ছে, আমি তাদের দীর্ঘায়ু হায়াত কামনা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তাদের দীর্ঘ হায়াত কামনা করে। সুপ্রিয় উপস্থিতি, আমি যে আয়াতুল কারিমা তিলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আমার গুরুবক্তা আমার ছাত্র আবুল কালাম সাহেব উনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি সেই দিকে যাব না, কারণ এই গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রী কারি সাহেব হয়েছেন, কারিয়া হয়েছেন। কারি সাহেব যারা হয়েছেন বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় গিয়ে শিক্ষা দিচ্ছেন। ওটাই আমাদের গৌরব, তথা মুমিনপুরের গৌরব নয়, নবগ্রামের গৌরব। বিভিন্ন এলাকা গিয়ে শিক্ষা দিচ্ছেন। যখন প্রশ্ন করে আপনার বাড়ি কোথায়, তখন মুমিনপুর গ্রাম বলে পরিচয় দেওয়া হয়, ইউনিয়ন পরিচয় দেওয়া হয়, ওয়ার্ড পরিচয় দেওয়া হয়, থানা পরিচয় দেওয়া হয়। সেই জন্য এলাকার গৌরব। আমি যারা এখান থেকে এবার যারা পাস করে যাবেন, আমি তাদের প্রতি আহ্বান করব, তোমরা সুশিক্ষা শিক্ষিত হয়ে বিভিন্ন এলাকা থেকে শিক্ষা দিবে, যেমন তোমাদের উস্তাদ বৃন্দ দ্বারা শিক্ষা দিয়েছেন সেই দৃষ্টি রেখে সব সময় নম্র ভদ্রভাবে শিক্ষা দিবে। ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে তালিম দিবে, যে তালিমের গুণে তুমি গুণান্বিত হবে, তোমার মা বাবা উস্তাদ এলাকার মুরব্বিয়ান গুণান্বিত হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই, এই দারুল খিরাত আবার উস্তাদ থেকে নিয়ে হাফিজ তাজউদ্দিন, অলিউর রহমান সাহেব, জনাব আব্দুল মুক্তাদির সাহেব, জনাব জামালউদ্দিন সাহেব, ওরাই অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আজকে জামালউদ্দিন সাহেবের অনেক ছাত্র আছে এখানে। আমি সবাইকে বলবো,
আমরা দেওয়ার মতন কিছু নয়। আমরা সব সময় তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তাদের উচ্চ মাকাম দান করেন। আবার এই লাইভ দেখতেছেন যারা, আমি বিনীত আহ্বান করবো তাদেরকে আমাদের এই দারুগাত দিকে আপনারাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যে এই দারুগাত কিয়ামত পর্যন্ত নয় মসজিদ দাইম আর কায়েম থাকে। আমি এলাকার মুরব্বিয়া যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময় এই দারগাতে গিয়ে যাচ্ছে, আমি তাদেরকেই বলবো আপনারা এই পরিশ্রম ব্যর্থ যাবে না। হাল কিয়ামতের ময়দানে আপনাদের নাজাতের উসিলা হবে, দৃঢ় বিশ্বাস রাখবেন। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছেন, কোরআনের সাথে যারা মহব্বত করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনকে আপনাকে জান্নাতের উসিলা বানাইবে, জান্নাতের উসিলা হিসাবে থাকবে। প্রিয় উপস্থিতি, আমি ম্যানেজিং কমিটির সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনারা এলাকার মুরব্বিয়া যে দায়িত্ব দিয়েছেন, আমি এক নালায় কদম গুনাহগার, আপনারা আমাকে নাজিব বানিয়েছেন। আমার সেই দায়িত্বগুলা আমার ভাবার যোগ্য নয়। তারপরে আমি যতটুকু জ্ঞান বুদ্ধিতে পারতেছি অতটুকু ছাড়িয়ে দিচ্ছি। আমি অনুরোধ করব আপনারা একজন নাজিব, দক্ষ নাজিব হিসাবে আপনারা দেখবেন, খেয়াল রাখবেন, একজন নাজিব বানাইবেন, যে নাজিবের মাধ্যমে এই দারুগাতে গিয়ে যায়। এবং অনেক সময় আমরা শুনতে পাই যে বিভিন্ন কথাবার্তা, আমি অনুরোধ করবো এলাকার মুরব্বিয়ানদেরকে আপনারা অযথা কথাবার্তা না বলে সুনিশ্চিত রাখবেন এই দারুগাত কিভাবে চলছে কিভাবে না। আপনাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো এই কারিশরা এখানে এসে সঠিক শিক্ষা দিচ্ছে কিনা, সঠিকভাবে পড়াচ্ছেন কিনা সেটা দেখার দায়িত্ব আপনাদের। আপনারা খেয়াল রাখবেন, এই দারুগাতে অনেক টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে কষ্ট দিয়ে যাচ্ছেন, সেটা দিয়ে হবে না। খেয়াল রাখতে হবে শিক্ষক মহোদয়গণ সঠিকভাবে ক্লাস দিচ্ছে কিনা, সঠিকভাবে শিক্ষা দিচ্ছেন কিনা, সেটাই দেখার দায়িত্ব আপনাদের। আমি অনুরোধ করব এলাকার মুরব্বিয়ান এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দদেরকে আপনারা সব সময় এই সেন্টারের দিকে সুদৃষ্টি রাখবেন, সুনজর রাখবেন। এই নজর রাখার কারণে, সুদৃষ্টি রাখার কারণে, খেয়াল রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে এই উসিলা আপনাদের নাজাতের উসিলা হতে পারে। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, চেয়ারম্যান সাহেব এসেছেন। আমি সর্বশেষ এটাই বলতে চাই, আমার শিক্ষক, আমার সাথে যারা শিক্ষক বৃন্দ যারা আছেন, দীর্ঘদিন আমার সাথে ওটা বসে আমি চলা মনে করেছি, তাদের সাথে তারাই বলেছেন আমার সাথে। আমি অনুরোধ করব, যদি আমার কাছ থেকে আপনারা কোনো কিছু যদি আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক সময় আপনাদের কাছে বলেছি এই কারণেই যে এই প্রতিষ্ঠান আমাদের এলাকার প্রতিষ্ঠান, আমাদের গ্রামের প্রতিষ্ঠান, সেই জন্য সময় আমি দাবি করি আপনাদের সাথে কথাবার্তা বলেছি সুশিক্ষা দেওয়ার জন্য, এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নাজিম হিসাবে, সেটাই আমার রেকর্ড। আমি প্রধানকারী হিসাবে দেখতেই পারি, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে, মেন দায়িত্ব হচ্ছে নাজিম যখন দেওয়া হয়েছে সেটাই আমার দায়িত্ব। আমি খরাভাবে আপনাদের সাথে অনেক সময় আচরণ করেছি, আপনারা এই আচরণ না ধরে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। এবং ম্যানেজিং কমিটির সদস্য যারা আছেন, আমি বিনীত আহ্বান করব, যদি আপনারা আমার কাছ থেকে কোনো দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। এবং সর্বশেষ আমি এলাকার সর্বস্তরের সবাইকে, যারা আমাদের এলাকার মুরব্বিয়ান দুনিয়াতে নাই, তাদের মাগফিরাত কামনা করে, এবং যারা দুনিয়াতে আছেন, যারা দারগাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের দীর্ঘ হায়াত কামনা করে, আমার ছাত্রছাত্রীবৃন্দদেরকে সবার কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। সম্মানিত প্রধান কবি নাজিম জনাব ইসলাম সাহেবকে আসন অনুষ্ঠিত করার জন্য
আমি বিশেষ করে অনুরোধ করছি আজকের অধিবেশনের সম্মানিত ৮ নং উসমানপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জিলু মিয়া সাহেবকে আজকে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ অনুরোধ করছি পত্র প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক জনাব কারি হুসাইন আহমদ জিয়া সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ৮ নং উসমানপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জিলু মিয়া সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, সাপ্তাহিক দারুল কিরাত মজিদিয়া ফুলতলিটার মোমিনপুর জামে মসজিদ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট, মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান ছোট বড় ভাই সাজু আহমেদ, মঞ্চে উপস্থিত এই গ্রামের প্রবীণ মুরব্বিয়ান, যুবক এবং সর্বস্তরের আমার সামনে বসা ছাত্রছাত্রীবৃন্দ, আমার বক্তব্যের প্রারম্ভে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল আল্লামা ফুলতলি সাহেব কিলা রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে। সেই দারুল কিরাত প্রতিটি গ্রাম অঞ্চলে বিস্তার লাভ করেছে। সর্বপ্রথম মাদার বাজার ফজলুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আমরা ছোট থাকতে দেখতাম দারুল কিরাত প্রতিষ্ঠিত হতো। এর ধারাবাহিকভাবে আজকে মুমিনপুর, বাসিয়া, দক্ষিণ লতিফপুর এই এলাকার সর্বস্তরের জামে মসজিদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ধারাবাহিকভাবে দেশ বিদেশের সর্বস্তরের এই দারুল কিরাত প্রতিষ্ঠিত হচ্ছে। দারুল কিরাতের মাধ্যমে ছাত্রছাত্রীবৃন্দরা এই ইসলামী শিক্ষাবোধ, যেটা আমরা প্রথমেই ইসলাম শিক্ষাকে গুরুত্ব দেই, যে ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দেখতে পাই যে কেরাত এবং কুরআন সহি শুদ্ধভাবে যারা এই দারুল কিরাতের মাধ্যমে পড়তে পারে এবং জানতে পারে, এই ধারাবাহিকভাবে দারুল কিরাতকে এই এলাকার মুরব্বিয়ানরা প্রাধান্য দিয়ে যাচ্ছেন। আমরাও সর্বোচ্চ চেষ্টা করে যাই যে দারুল কিরাতের মাধ্যমে ছাত্রছাত্রীবৃন্দরা তারা সূরা এবং সেই কোরআন শিক্ষা সুন্দরভাবে পরিচালিত করতে পারে এবং সহিশুদ্ধভাবে তারা জানতে পারে, বুঝতে পারে। সর্বপ্রথম হলো ইসলাম শিক্ষাকে গুরুত্ব দেই আমরা, যেহেতু ইসলাম শিক্ষা দুনিয়াতে যেমন আমাদের উপকার হবে, আখেরাতেও যেন ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা উপকার হতে পারি, এই আশা, এই প্রত্যাশা রাখি। দারুল কিরাত সব সময় যাতে এই গ্রামবাসীর উদ্যোগে, এই গ্রামবাসীর মুরব্বিয়ান, যুবক, দেশ বিদেশে যারা আছেন এই দারুল কিরাতকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের এই ধারাবাহিকভাবে এত সুন্দর প্রতি শুক্রবার এখানে দারুল কিরাত হয় আমরা শুনতে পাই। আমরা আশা রাখি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এই দারুল কিরাত প্রতিষ্ঠিত হবে। যতটুকু সাধ্যমতে আমাদের চেষ্টা আছে আমরাও চেষ্টা করে যাব যাতে এটা প্রতিষ্ঠিত থাকে। আমি এই গ্রামবাসীর সকল মুরব্বিয়ান এবং যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব যাতে এটা সবসময় পরিচালিত থাকে। আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন। আমি এই সামান্য একজন মানুষকে এখানে আপনারা দাওয়াত করেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। সবসময় আমি আপনাদের কাছে থেকে আমি চেষ্টা করে যাব যাতে এই দারুল কিরাত সবসময় প্রতিষ্ঠিত থাকে, সবসময় আপনাদের পাশে থাকে। এই দারুল কিরাতকে সহযোগিতা এবং কামনা করি।
সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাটুকু এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি 8 নং ওসমানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জিলু মিয়া সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণী হবে। তাই প্রথমে যারা কেরাত, কদল, হামনাত ও তাদবির প্রতিযোগিতা এবং পরীক্ষা বিষয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ তাদের নাম ঘোষণা করব। নাম ঘোষণা করার সাথে সাথেই তোমরা সম্মানিত অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। তাই প্রথমে কেরাত যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ তাদের নাম ঘোষণা করব। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে অমরজু হওয়া সেজন্য আমরা এই মুহূর্তে পুরস্কার শুরু করব। জামাতের আবে থেকে নিয়ে জামাতের সূরা পর্যন্ত আমাদের পুরস্কার গ্রহণ করবে অতিথিবৃন্দ যারা আছেন তাদের কাছ থেকেই তোমাদের পুরস্কার গ্রহণ করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের নাম ঘোষণা করছি। সর্বপ্রথমে জামাতের আবের খিরাতে প্রথম স্থান অধিকার করেছেন সাই হোসেন রিয়া। জামাতের আবে সাই হোসেন রিয়া, তোমার পুরস্কার গ্রহণ করবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান জিলু সাহেবের কাছ থেকে। জামাতের আবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কারিমা জান্নাত। দ্বিতীয় স্থান অধিকার করেছেন কারিমা জান্নাত। জামাতের আবে তৃতীয় স্থান অধিকার করেছেন ইমরান আহমদ। তোমার পুরস্কার গ্রহণ করবা আমাদের সভাপতি জনাব শাহজাহান সাজু সাহেবের কাছ থেকে দ্বিতীয় পুরস্কার। ইমরান আহমদ তৃতীয় পুরস্কার গ্রহণ করবে আমাদের মেদিনীপুর সদস্য জনাব অনিরুল রহমান সাহেবের কাছ থেকে। জামাতে সালিস কিরাতে প্রথম স্থান অধিকার করেছে আব্দুস সামাদ। তোমার পুরস্কার গ্রহণ করবে জনাব মন্নান মিয়া সাহেবের কাছ থেকে, জনাব আব্দুল মন্নান সাহেবের কাছ থেকে তোমার পুরস্কার গ্রহণ করবে। দ্বিতীয় পুরস্কার আবিদুল ইসলাম রাহি। তোমার পুরস্কার গ্রহণ করবে আমাদের মেদিনীপুর সভার সদস্য জনাব আব্দুল আজিজ কালাইমিয়া সাহেবের কাছ থেকে। তৃতীয় পুরস্কার যিনি পেয়েছেন আব্দুল আলিম। জামাতে সালিস আব্দুল আলিম, তোমার পুরস্কার গ্রহণ করবে যারা শফিক মিয়া সাহেবের কাছ থেকে। জামাতে সানি কিরাতে প্রথম স্থান অধিকার লাভ করেছে মোসাম্মদ কলসুমা বেগম। তোমার পুরস্কার গ্রহণ করবে আমাদের মুরব্বী যারা মাওলানা আহমদ মিয়া সাহেবের কাছ থেকে। দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন মোসাম্মদ জুমা বেগম। তোমার পুরস্কার গ্রহণ করবে নাইম সাহেবের কাছ থেকে। তৃতীয় পুরস্কার লাভ করেছে হামিমা রহমান। তোমার পুরস্কার গ্রহণ করবে আমাদের কারি স্যার জনাব আব্দুল ওদুদ সাহেবের কাছ থেকে। সুবিনা বেগম, জামাতে আউয়াল কেরাতে প্রথম। সুবিনা বেগম, তোমার পুরস্কার গ্রহণ করবে জনাব সারিক মিয়া সাহেবের কাছ থেকে। তাসলিম হোসেন,
তাসলিম হোসেন ইমরান, জামাতে আউয়াল। তোমার পুরস্কার করবে যারা আমাদের ইমাম সাহেব যারা আব্দুল হামিদ সাহেবের কাছ থেকে। খাদিজা বেগম, জামাতে আউয়াল, কিরাতে তৃতীয়, খাদিজা বেগম। তোমার পুরস্কার গ্রহণ করবে আমাদের কারি সাহেব যারা হুসাইন আহমদ সাহেবের কাছ থেকে। নাহিদা বেগম, জামাতে সুরাপুরি কেক। তোমার পুরস্কার গ্রহণ করবে আমাদের কারি সাহেব যারা জুয়েল আহমদ সাহেবের কাছ থেকে। নাসিফা বেগম, জামাতে সুরাপুরি কেক, নাসিফা বেগম। মুনতাহা বেগম, জামাতে সুরাপুরি কেক, মুনতাহা। কিরাত প্রতিযোগিতা তৃতীয়, মুনতাহা। সামিরা জান্নাত, কিরাতে প্রথম, জামাতে সুরাপুরি 2, সামিরা জান্নাত। তোমার পুরস্কার করো আমাদের কারি সাহেব যারা আবুল কালাম সাহেবের কাছ থেকে। তুফায়েল আহমদ, সুরাপুরি 2, তুফায়েল আহমদ, সুরাপুরি 2, কিরাতে দ্বিতীয়। তোমার পুরস্কার গ্রহণ করো আমাদের NSA টিভি পরিচালক যারা ফয়সাল আহমদ সাহেবের কাছ থেকে। কামিল আহমদ, সুরাপুরি 2, কামিল আহমদ, কিরাতে তৃতীয়। তোমার পুরস্কার যারা মুনির রহমান সাহেবের কাছ থেকে। হুসামউদ্দিন, সুরাপুরি 3, কিরাতে প্রথম। বর্তমানে উপস্থিত আমার আওতার। তাফসির আহমদ, সুরাপুরি 3, কিরাতে দ্বিতীয়। ফাহাদ আহমদ, সুরাপুরি 3, ফাহাদ আহমদ, বর্তমানে উপস্থিত। আমরা সময় সংকীর্ণ, আপনারা যদি অনুমতি দেন আমরা পুরস্কারটা দ্রুতভাবে আমরা শেষ করতে চাইলাম। আলহামদুলিল্লাহ, আমরা পুরস্কার ঘোষণা করে তাড়াতাড়ি এসে আমাদের সময় সংকীর্ণ মিলাদ হবে, ওরা দ্রুত আসবে, আমাদের পুরস্কার গ্রহণ করবে। ফাহিম আহমদ, জামাতে রাবে, হামনাতে প্রথম, ফাহিম আহমদ, হামনাতে প্রথম। ইমরান আহমদ রাবে, হামনাতে দ্বিতীয়, ইমরান আহমদ, হামনাতে দ্বিতীয়। সোহাগ আহমদ রাবে, হামনাতে তৃতীয়, সোহাগ আহমদ। আবিদুল ইসলাম, জামাতে সালিস, হামনাতে প্রথম, আবিদুল ইসলাম রাহি। আব্দুল আলিম সালিস, জামাতে সালিস, হামনাতে দ্বিতীয়। সামাদ আহমদ, জামাতে সালিস, হামনাতে তৃতীয়, সামাদ আহমদ। নাদিরা বেগম সানি, হামনাতে প্রথম, নাদিরা বেগম। মারুফা বেগম, জামাতে সানি, হামনাতে দ্বিতীয়, মারুফা বেগম। কলসুমা বেগম, জামাতে সানি, হামনাতে তৃতীয়, কলসুমা বেগম। তাসলিম হোসেন ইমরান, জামাতে আউয়াল, হামনাতে প্রথম, তাসলিম। তাম্বির আহমদ আউয়াল, হামনাতে দ্বিতীয়, তাম্বির আহমদ। তানজিলা বেগম, জামাতে আউয়াল, হামনাতে তৃতীয়, তানজিলা বেগম। নীলুফা বেগম, জামাতে সুরাপুরি 1, হামনাতে প্রথম, নীলুফা। সানিকা বেগম, জামাতে সুরাপুরি 1, সানিকা, হামনাতে দ্বিতীয়, সানিকা। নাহিদা বেগম, সুরাপুরি 1, হামনাতে তৃতীয়, তুফারিক 2, হামনাতে প্রথম, তুফায়েল আহমদ। সোহাগ আহমদ, সুরাপুরি 2,
হামলাতে দ্বিতীয় সোহাগ মারিয়া বেগম, জামাতে সুরাফরিক 2 হামলাতে তৃতীয় মারিয়া। তাফসির আহমদ সুরাফরিক 3 হামলাতে প্রথম। তানজিম তানজিম আহমদ, ঠিক আছে নাম ঠিক। ইমরান হুমায়রা জান্নাত সুরাফরিক 3 হুমায়রা জান্নাত দ্বিতীয়। সামাদ আহমদ সুরাফরিক 3 হামলাতে তৃতীয় সামাদ আহমদ। তাকবীর প্রতিযোগিতা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে তাদের নাম ঘোষণা করছি। জামাতে রাবে সাইম হোসেন রিয়াদ রাবে তাকবীর প্রথম। সাইফ আহমদ জামাতে রাবে তাকবীর দ্বিতীয় সাইফ আহমদ। সাইফ ইমরান আহমদ জামাতে রাবে তাকবীর তৃতীয় ইমরান আহমদ। মুনাইম আহমদ জামাতে সালিস তাকবীর প্রথম মুনাইম আহমদ। আব্দুল আলিম জামাতে সালিস তাকবীর দ্বিতীয় আব্দুল আলিম। আব্দুল সামাদ সালিস তাকবীর তৃতীয় আব্দুল সামাদ। নুরুল ইসলাম নাহিদ সানি তাকবীর প্রথম নুরুল ইসলাম নাহিদ। নুজহাত জান্নাত সামিয়া জামাতে সানি দ্বিতীয় তাকবীরে। তাসলিমা বেগম সানি তাকবীর তৃতীয় তাসলিমা বেগম জামাতে সানি তাসলিমা। জামাতে আউয়াল মুন্নি বেগম তাকবীর প্রথম মুন্নি বেগম তাকবীর প্রথম। খাদিজা বেগম জামাতে আউয়াল তাকবীর দ্বিতীয় খাদিজা বেগম। আবু বকর রিমন জামাতে আউয়াল কিরাত তৃতীয় তাকবীর। যারা শানে ফুলতরি প্রথম দ্বিতীয় তৃতীয় যাদের নাম ঘোষণা করছি। সাইম হোসেন রিয়াদ জামাতে রাবে শানে ফুলতরি প্রথম। আব্দুল আলিম সালিস শানে ফুলতলি দ্বিতীয়। কারিমা জান্নাত তৃতীয় কারিমা জান্নাত। মারুফা বেগম জামাতে সানি প্রথম। কলসুমা বেগম দ্বিতীয়। সামিরা জান্নাত মিলি তৃতীয়। যারা পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের নাম ঘোষণা করছি। কারিমা আক্তার মুন্নি রাকিবা আক্তার মুন্নি প্রথম। সুনিয়া বেগম তানবীর হাসান জামাতে রাবে তৃতীয় পরীক্ষায়। আব্দুল আলিম জামাতে সালিস পরীক্ষা প্রথম আব্দুল আলিম। ইসরাত জাহান ফাহিয়া জামাতে সালিস পরীক্ষা দ্বিতীয়। মুনাইম আহমদ জামাতে সালিস পরীক্ষা তৃতীয় মুনাইম আহমদ। নুরুল ইসলাম নাহিদ সানি পরীক্ষা প্রথম। তাম্মি বেগম জামাতে সানি পরীক্ষা দ্বিতীয় তাম্মি বেগম। নুজহাত জান্নাত সামিয়া জামাতে সানি পরীক্ষা তৃতীয় নুজহাত। আবু বকর রিমন জামাতে আউয়াল প্রথম আবু বকর রিমন। খাদিজা বেগম জামাতে আউয়াল পরীক্ষা দ্বিতীয় খাদিজা বেগম। ইমা বেগম জামাতে আউয়াল পরীক্ষা তৃতীয় ইমা বেগম। রাব্বি আহমদ
সূরা পরীক্ষা 1 পরীক্ষা প্রথম রাব্বি। নাহিদা বেগম সূরা পরীক্ষা 1 পরীক্ষা দ্বিতীয় নাহিদা। ইব্রাহিম আহমদ সূরা পরীক্ষা 1 পরীক্ষা তৃতীয় ইব্রাহিম। ইসমাইল আহমদ সূরা পরীক্ষা 2 পরীক্ষা প্রথম ইসমাইল। মাহফুজা জান্নাত সূরা পরীক্ষা 2 পরীক্ষা দ্বিতীয় মাহফুজা। মাহদিয়া জান্নাত সূরা পরীক্ষা 2 মাহদিয়া জান্নাত পরীক্ষা তৃতীয় মাহদিয়া। তাফসির আহমদ সূরা পরীক্ষা 3 পরীক্ষা প্রথম ওসামউদ্দিন। মাহতাব হোসেন সূরা পরীক্ষা 3 পরীক্ষা তৃতীয় মাহতাব। আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার আমরা জামাতের আবেদ তুফায়েল আহমদ বিশেষ পুরস্কার তুফায়েল আহমদ জামাতের আবেদ। জামাতের আবেদ মোসাম্মদ তানহা বেগম বিশেষ পুরস্কার তানহা। জামাতের আবেদ বিশেষ পুরস্কার মোহাম্মদ সানি। মোহাম্মদ সানি মাহমুদ হাসান মাহফুজ জামাতের আবেদ বিশেষ পুরস্কার কালাম সংকীর্ণ পরে আমরা সময় সংকীর্ণ পরবর্তীতে হবে আমরা যারা আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার বিতরণ শেষ হলো। হবে বিরাদের করে দোয়া শেষ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ এক বছর এখানে কারিসা বিদ্যালয় শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে পরিশ্রম করে মেঘ বৃষ্টির মধ্যে এসে শিক্ষা দিয়েছে। ছাত্ররা অনেক দূর দূরান্ত থেকে এখানে মেঘ বৃষ্টির মধ্যে তুফানের মধ্যে অনেক সময় উপস্থিত হয়েছে। তারপরে আমরা অনেক সময় বাচ্চাদেরকে আমরা দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের জন্য নাস্তার ব্যবস্থা ছিল। অনেক সময় আমরা আমাদের কিছু গোলটুলি হতে পারে এবং শিক্ষক মহোদয় যারা আসছেন অনেক সময় আমরা সহযোগিতা করতে পারি না। আমি দুঃখিত, আমি এ কদম নালায়ক গুণাগার, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে কারিসা বিদ্যালয়ের কিছু হাদিয়া দেওয়া হবে আপনি সঠিক হাদিয়া নেই, কোরআন শরীফের কোনো হাদিয়া
নির্ধারিত নয়। সেই জন্য এরপরে আমাদের ম্যানেজ কমিটির সদস্যবৃন্দ যারা এলাকার মুরব্বিয়ান যারা তারা পুরা হাদিয়া আপনাদেরকে দিবেন। আপনারা এই কোরআনের এই যে হাদিয়া নিবেন, এই হাদিয়া আপনারা মনে করবেন না যে আপনাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে, আপনারা মনে করবেন যে এটাই কোরআনের মধ্যে আমরা কোরআন শিক্ষা দিয়েছি, লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে কোরআন শিক্ষা দিয়েছি, সেটাই মনে করে নেবেন। আমার উস্তাদ যারা হাফিজ তাজউদ্দিন হুজুর আমাকে প্রথমেই বলেছিলেন যে ইসলাম কোনো টাকার বিনিময়ে তুমি দারুকা শিক্ষা দিবা না, কোনো টাকার বিনিময়ে তুমি এই দারুকাতে পরিশ্রম করবে না। আমি আমার উস্তাদের কথা এখনই স্মরণ করি, সব সময় স্মরণ করি। আমি কোরআন শিক্ষা দিতে গিয়ে আমি কোনো টাকার দিকে তাকাই নাই। আমি এটা হজম করে বলতে পারি, আমার যারা এখানে শিক্ষক মহোদয় যারা আছেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে এটা একটু সামান্য আপনাদেরকে তোরা নাস্তা বাবদে আপনাদেরকে কিছু হাজিয়ে দেওয়া হবে, আপনারা এটা সাথে গ্রহণ করে নেবেন। আমরা সর্বপ্রথমেই আমাদের আজকের এই প্রধান অতিথি আমাদের এলাকার কৃতি সন্তান 8 নং ওসমানপুর ইউনিয়ন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাকে আমরা আমাদের দারুল জাতের পক্ষ থেকে কেস বিতরণ হবে। আমি আমার শিক্ষক মহোদয় এলাকার মুরব্বিয়ান যারা আছে সবাই আপনাদের হাত লাগাইয়ে আমরা সম্বর্ধনা সম্মানস্বরূপ দিতেছি। মুরব্বী সামনে 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 নাই উঠো না, উঠে যাও। ক্যামেরা ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের কেস বিতরণ চলেছে। আমাদের শাখাখাতের পক্ষ থেকে আমরা একটি উপহার গ্রহণ করবেন। আমাদের আজকের এই বর্তী অনুষ্ঠানের সভাপতি জনাব শাহজাহান আহমদ সাধু সাহেবকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে গ্রহণ করবেন এবং আমাদের মেদিনীপুর সদস্যবৃন্দ যারা মুরব্বিয়ান আছেন তাদের কাছ থেকে গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান সাহেব উনি উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে আমাদের এলাকার পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে, দারুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি আজকে যে সময়টুকু আমাদেরকে দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস উনি এই জন্য সময় দিয়েছেন, এটা কোরআনের বাগান মনে করেছেন যে আজকে যদি এই মাহফিলে আজকের এই অনুষ্ঠানে যদি আমি উপস্থিত আমার একটি উসিলা হিসাবে আমি নাজাত পেতে পারি, সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের মাঝে পৌঁছেছেন। আমরা সবাই ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আমি চেয়ারম্যান সাহেবের প্রতি একটি কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে যে স্থানে নিয়েছেন, আপনি সঠিকভাবে আপনার দায়িত্বগুলো আঞ্জাম দিয়ে যাবেন এবং আমাদের এই দারুল কাজের দিকে এবং আমাদের এখানে মসজিদের
বাউন্ডারি এবং আমাদের ঝাড়ুকাতের রুমের দিকে একটু অসুবিধা আছে। আমি চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব, আমাদের এই ঝাড়ুকাতের বাহিরে 2টা রুম আছে, আমাদের টিমের সেটের রুম। আমি অনুরোধ করব ওনাকে, যদি ওনার তরফ থেকে হয় কোনো বাজেট হয়, এই বাজেট থেকে তরফ থেকে যেন আমাদেরকে কিছু বাজেট দিয়ে আমাদের এই দারুকাতের দরকার যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমরা আপনাদের কাছে আমরা রেডি থাকবো ইনশাআল্লাহ। আপনি একটু প্রচেষ্টা করে আপনার পরিশ্রমের বিনিময়, আপনার আন্তরিকতার মাধ্যমে দিয়ে আপনাদের এই দারুকাতে এখান রোম যেন আমরা করতে পারি, আপনার প্রতি আমাদের আকুল আহ্বান। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রধান অতিথি কাস্তনে খাদ্যা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এই প্রতিষ্ঠানের নাজিম ও প্রদানকারী কারি মোহাম্মদ ইসলাম উদ্দিনকে। সকল মুরব্বিয়ান মিলে খাদ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। হাদিয়া গ্রহণ করবেন পত্র শাখার সহকারী জনাব কারি আব্দুল হামিদ সাহেব। আব্দুল হামিদ হাদিয়া গ্রহণ করবেন পত্র শাখার সহকারী শিক্ষক জনাব কারি আবুল কালাম সাহেব। হাদিয়া গ্রহণ করবেন অত্র শাখার সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ। হাদিয়া গ্রহণ করবেন অত্র শাখার সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। হাদিয়া গ্রহণ করবেন অত্র শাখার সহকারী শিক্ষক মোহাম্মদ জুয়েল আহমদ। হাদিয়া গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি উত্তর শাখার সহকারী শিক্ষক জনাব হুসাইন আহমদ। আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের খারিয়া মোসাম্মদ এবি বেগমকে মাথা থেকে রচনার জন্য আহ্বান করছি। মোসাম্মদ এবি বেগম, তারা হাতে দিল। আলহামদুলিল্লাহ, আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ এখন মিলাদ শেষ, মিলাদ হবে, মিলাদের করে দোয়া করবে, আমাদের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد ولم يلد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد لبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته
نحمده ونصلي على رسوله الكريم ولما تم بعقله صلى الله عليه وسلم وسعى رسوله والمرويه توفي في المدينة الشريفة بمعركة القرى وكان قد نزل بأول مريض من الطائفة الكسرية ومكث به سقيما يعلم سبحانه وشكره ولما تم بعقله صلى الله عليه وسلم على كتاب رسله وغيره وعلى الزمان فيبصد حضرته مولانا تمنده آسيا ومريم في إسباب من العاضلة القدسية وأخذ المقام قالته صلى الله عليه وسلم نورا يحتاج له السلام صلى الله على
সামনে আপনার তো আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ব্যবহার থেকে যেন আল্লাহ হেফাজত করেন এবং আমাদের বাইরে যারা বিদেশের জমিনে আছে যারা আড়া নদীর পথে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছড়িয়ে দেন আমরা সবার জন্য দোয়া করি এখন আমরা সাথে দোয়া করতাম আল্লাহ আমরা সঠিক পথে সরল পথে সৎ পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চালাইতা এই আশা নিয়ে আমরা দোয়া করবো সবাই যাদের কোনো আশা আছে আশা নিয়ে আমরা আসলে দোয়া করবা আসলে দোয়া করবা আমাদের দারুণদের যারা বেলকুড়ির দাদি সংস্থা জনাব সালিম মিয়া সাহেব আরও অনেক রাস্তা জনাব জহু মিয়া সাহেব এবং জনাব মিয়া সাহেব এবং জনাব মিয়া সাহেব আরো অনেকে কষ্ট করছে ওরা দুনিয়া যাই হয়তো নাম দিতে পারবো না আপনার সময় অনেক কষ্ট করে গেছে এরা সবার জন্য দোয়া করবার আসলে আমাদের উস্তাদ আব্দুল তাজউদ্দিন আব্দুল মুক্তাদির সাহেব ওয়ালিউর রহমান সাহেব আসাদুদ্দিন হুজুর আরো যারা উস্তাদ যারা মাদ্রাসা বাবালি হুজুর বাংলা হুজুর ওরা দুনিয়া যাই খান সাহেব সহ সবার জন্য আসলে দোয়া করতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জান্নাত নসিব করেন اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أتجر الهدى وحاسن دربارها بزكاة المياه ما بلا بذكرها فرماتك رب الكريم تبيد الغير مولا তোমার করয়া আমরা গুনাহগার হয়ে হাজির দিলাম আজকের যে অনুষ্ঠান রব্বুল আলামিন তোমার কালাম শরীফের অনুষ্ঠান হয়ে হাজির দিলেন আল্লাহ আমাদের মাফ করে দেন আমাদের মাফ করে দেন আমার জীবনের গুনাহ আমাদের মাফ করে দেন আল্লাহ Allah is our Lord, both the Khar, Bahai, Dharma, Rati, Majid, Tumata, Rati, Majid, Rati, Tarakawar, Mother, Yaski, Allah, so apart in the India, Tarakawar, Mother, Nam, the India, Posayado, Parvatigaro, Askiri, Adia, Karam, Tasri, Wadila, Muhammad Rasulullah, Sallallahu Alaihi Wasallam, বিশেষ করে আল্লাহ এই সমস্ত রাজিয়া আমাদের শামসুল্লামা আল্লামা ফুলকরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবর মধ্যে পৌঁছে ওয়ালি ফায়দ দিয়া আমাদের পরিদে পরিদে ওয়ালি রুহা আল্লাহ তোরে কুশা দিতে খাস করে মাওলা আজকের এই মাত্র আল্লাহ ফজিলত আল্লাহ আপনাদের তো উস্তাদ আমার পারা গেছে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে নিয়ে সওয়াব হতে দাও আজকের এই অনুষ্ঠানের মধ্যে তারা
করি দে তারা খবরদারে বেহেশতের বাগান বানাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের গ্রামে নবগ্রামে এই এলাকার যে সমস্ত মুর্দেবান বিদায় নিচ্ছেন কি করুন মুরব্বী আজকে দুনিয়ায় নাই আজ করি আল্লাহ যুবকরা আজিয়ানিয়া তোমার মধ্যে পৌঁছে আল্লাহ রব্বুল আলামিন বদলতে তারা খবরদারে বেহেশতের বাগান বানাও শান্তির জিন্দেগি আর আমার জিন্দেগি বানাও আল্লাহ রব্বুল আলামিন ফার বলে কোন তামান্না তোমার জানা আপনার প্রত্যেকের তামান্নার নেক করে আমরা করি আপনার মনের মুকাসিদে হাসানার নেক বানাও আপনার প্রত্যেকের শরীর সরল সঠিক সৎ পথে চলার তৌফিক দেন আল্লাহ আমার ইজ্জত ও জিন্দেগি দান করুন আল্লাহ তোমার কালাম শরীফের সাথে আমরা সম্পৃক্ত রাখি তোমার কালামের খেদমত থেকে আমারে মহরুম বানাইও না রে আল্লাহ যতদিন দুনিয়ার বাকি আমার তোমার কালামের সাথে আমারে আল্লাহ শামিল রাখিও আল্লাহ আমার ভালো ভালো কাজ আমরা শামিল করি রে আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে বিজ্ঞান চাই মওলা আমার বেমারি হওয়ার বেমার শিফা করে দিন বেমার নিয়ামত শিফা নিয়ামত বন্দাগি আল্লাহ রব্বুল আলামিন আমরা বিদার মিয়া ক্যান্সার দেয়া ডাক্তার আল্লাহ তোমার বান্দারে শিফা করে দিন আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ বেমার নিয়ামত শিফা নিয়ামত বন্দাগি আল্লাহ আমরা তো তোমার বেমারি হওয়ার প্রত্যেকের বেমার শিফা করে দিন আপনার ভাই বিরাট যারা বিদেশ করে এদের হালাল নদীর করতে করে দিন আল্লাহ এদের সহি সালামত রাখে হালাল নদী করে করে বাড়িতে নিয়ে পৌঁছে আল্লাহ যত মাসে যাওয়ার ইরাদা হলো তারা যাবারে সব করে দিন আয় আল্লাহ রাব্বুল আলামিন কাজ করি বারবার তোমার দরবার করিয়া আমার মনের গুমানগুলো তুমি কবুল ফরমাও এই বরকতে আমরা আল্লাহ সঠিক সহজ সৎ পথে আমরা তোমার তৌফিক দিও আমরা প্রত্যেকের মধ্যে সামাজ আমরা তৌফিক দিও তোমার বাড়িঘরের পান্তা আমাদের জিয়ারত নসিব ফরমাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ হাফিজ দাদুল হুজুর আব্দুল মুক্তাদির সাহেব সেলিম আহমদ সাহেব জালাম সালিম সাহেব আল্লাহ তোমার মতো মেহনত করে গেছো জালাম নবুদিয়া সাহেব জওয়ান আলিয়া সাহেব জালাম মিয়া সাহেব তোমার বদলে আমরা যে সিনেমা আমরা এই বসিলার জন্য কাজের জন্য অনেক কষ্ট করে গেছেন আজকে এই বছর বিনিময় তারা মাফ করে দিও তারা রুহান আল্লাহ আমাদের বেকুসা করে দিও আমরা প্রত্যেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াল মুস্তাকিম কদম রাহাত তৌফিক ফরমাও সে দরখাস্ত আল্লাহ যতদিন দুনিয়ার বাকি আবার তোমার গুলামির উপর আমরা স্থাপিত কদম রাখি ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রমের বেশি হলো আজকে